নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি আরেকটি নিউ ব্লগ নিয়ে, যেটি হলো 315 কেভিএ ট্রান্সফরমারের সেকেন্ডারি টার্মিনালের গোড়া থেকে অয়েল লিকেজ হচ্ছে। তো সেই অয়েল লিকেজটি আমরা ঠিক করার জন্য আমরা চলে এসেছি আজকে আমাদের স্টেশন সার্ভিস স্টেশন সার্ভিস ট্রান্সফরমারের কাছে। তো আমরা আমাদের সমস্ত জিনিসপত্র নিয়ে এসে ট্রান্সফরমারের সেকেন্ডারি যে কভারটি ছিল সেই কভারটি আমরা ওপেন করেছি এবং তারপর সেকেন্ডারি যে টার্মিনালগুলো ছিল সেই টার্মিনালের গোড়ার যে একটা গ্যাসকেট ছিল সেই গ্যাসকেটগুলোর গোড়ার থেকে তেল লিক হচ্ছে। ওই জন্য আমরা সেই গ্যাসকেটের গোড়ায় একটা করে নাট দেয়া ছিল, সেই নাটগুলো প্রথমে আমরা লুজ করে তারপর আবার ওগুলোকে আস্তে আস্তে টাইট করলাম। তো আগে যে পরিমাণে তেল বের হচ্ছিল তার কিছুটা পরিমাণ তেল এখন কম বের হচ্ছে। বিশেষ করে শীতকালের দিনগুলোতে এরকম প্রবলেমটা বেশি হয় ট্রান্সফরমারে, গরমেও হয় যদিও, তবুও শীতের দিকে এই সময়টায় তেল লিকেজটা একটু বেশি দেখা যায়। তো এটা যদিও সেরকম বড় প্রবলেম না, বেশিরভাগ ক্ষেত্রে রেডিয়েটরের গোড়ার থেকে লিকেজটা দেখা যায়। এটার যেহেতু রেডিয়েটরের গোড়া দিয়ে গরমকালে দেখা যায়, কিন্তু এটা অনেক আগের থেকে তেল পড়তো, তো এটা মাঝে মাঝে এরকম টাইট দিতে হয়। তো টাইট দিলে ওটা ঠিক হয়ে যায়। আর এই পুরোনো গ্যাসকেটগুলো যদি চেঞ্জ করা যেত তাহলে একদম পুরোপুরি কমপ্লিট হয়ে যেত। কিন্তু যেহেতু এখন শাটডাউন পাওয়াটা একটু চাপেরই বিষয়, আমাদের একটা সার্কিট ব্রেকার প্রবলেম হয়েছে, ওই জন্য আর সেটা হচ্ছে না শাটডাউন। যদি সার্কিট ব্রেকারটা ঠিক হয়ে যায় আগামী দিনে, তো আমরা চেষ্টা করব ওর যে মেন টার্মিনালের গোড়ায় যে সমস্ত গ্যাসকেট আছে এই গ্যাসকেটগুলো পুরোটা চেঞ্জ করে দেওয়ার। তো যাই হোক বন্ধুরা, আজকে ছিল এইটুকুই। চেষ্টা করব আগামীকাল আবারও একটা ব্লগ নিয়ে আসার। ধন্যবাদ।